হুম 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 হুম। হ্যাঁ, আসুন, আসুন। আপনি এখানে বসুন, আপনি এখানে বসুন। উপদেশালীর চেম্বারে স্বাগতম। বলুন, কার লাগবে উপদেশ? আপনার? আপনার? আচ্ছা, বলুন তো কি উপদেশ? সমস্যাটা কোথায় বলুন, তবেই না আমি উপদেশ দেব। ও, এই বউ নিয়ে যত কেস আমি সমাধান করেছি, আমার মনে হয় আপনাদের বয়সও তত হয়নি। বলুন, আপনি আপনি বউ নিয়েই সমস্যাটা বলুন। দেখুন, আমি কি উপদেশ দিই। সমস্যার সমাধান হতে বাধ্য। এই উপদেশ আলীর উপদেশ কখনো বৃথা যায় না। কি বুঝেছেন? উপদেশ আলীর উপদেশ কখনো বৃথা যায় না। আচ্ছা, বলুন কি হয়েছে। ও, জগতের সব মানুষ আপনাকে ঠকায়। হ্যাঁ, কিন্তু আপনাকে দেখে মনে হচ্ছে না যে আপনি এরকম ভাবে ঠকে যাবেন সব জায়গায়। আপনার চেহারার ভিতর তো কোনো সরলতা দেখছি না। হ্যাঁ, কি সরলতার জন্যই ঠকে যাই? আপনিও বলছেন? আচ্ছা, বলুন তো, জীবনে কি এমন ঠকেছেন যে কারণে উপদেশ আলীর চেম্বারে এসেছেন উপদেশ নিতে? সরলতা, বুঝছি। দেখেন ভাই, সরলতা প্রতিটা মানুষেরই আছে, তাই বলে এইভাবে ঠকে যাবেন? তো বুঝতে পারলাম না বিষয়টা। ও, ওনার বোর নাম সরলতা? তো আগে বলবেন তো যে ওই সরলতার জন্য ঠকে যাচ্ছেন। সরলতাকে বিয়ে করার পর থেকেই ঠকছেন। জীবনে তাহলে অনেক কেস দেখেছি, কিন্তু এরকম আজব কেস আগে কখনো দেখিনি। সরলতাকে বিয়ে করেই আপনি ঠকে যাচ্ছেন? তার মানে আপনার ভিতরে কোনো সরলতা নাই? হ্যাঁ, আপনার ঘরে সরলতা। দেখেন ভাই, ঘরের সরলতা যদি ঠকায়, বাইরে গিয়ে যদি আপনি সরলতা দেখান, কি করে জিতবেন আপনারা? হ্যাঁ, কি করে জিতবেন আপনি বলেন? ঘরের ভিতর সরলতা রেখে বাইরে গিয়ে আপনি জিততে চান? এটা কি সম্ভব? সরলতা, ওই সরলতা সেই সরলতা না। হ্যাঁ, এতক্ষণ পরে বুঝলাম সরলতা থাকলেই জেতা যায় না, ঠকে যেতে হয়। হ্যাঁ,